আমরা দেখছি যে জুলাই যে আহত যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগে এসে অবস্থান করেছেন এবং আমরা দেখছি যে সবাই কিন্তু রাস্তায় বসে এবং শুয়ে পড়েছেন এবং আমরা দেখছি যে আজ ঠিক দুপুর 2টা থেকে কিন্তু তারা এই আন্দোলন করে আসছেন এবং ঠিক এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। কিছুটা আংশিক অবস্থা কিন্তু শাহবাগের রাস্তা অবরোধ করে রেখেছিলেন, কিন্তু আমরা ঠিক সন্ধ্যার পরে দেখছি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা এখন কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন পুরো রাস্তা। এতে কোনো যে স্বাভাবিক যে যান চলাচল রয়েছে শাহবাগের বর্তমানে যে পরিস্থিতি সেটা এখন কিন্তু পুরো রাস্তা কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছেন। তাদের যে মূলত যে দাবি রয়েছে তারা যে আহত যারা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরি বি এবং সি ক্যাটাগরিতে তাদের দাবি যে যারা আহত হয়েছেন এবং যারা অঙ্গহানি হয়েছেন তাদেরও অনেকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই সি ক্যাটাগরিতে রাখায় কিন্তু তারা যে স্বাভাবিক যে চিকিৎসার সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে নিরাপত্তা যে হীনতা যে ভুগছেন এবং সেই কারণে কিন্তু তারা আজ ঠিক 2টা থেকে কিন্তু শাহবাগের মোড়ে কিন্তু তারা অবস্থান করে এবং অবরোধ করে রেখেছেন রাস্তা। আমরা দেখেছি দুপুরের নাগাদ কিছুটা আংশিক রাস্তা অবরুদ্ধ করে রাখলেও বর্তমানে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু পুরো রাস্তা অবরোধ করে রেখেছেন। হ্যাঁ, আমরা দেখছি যে আহত যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে আছেন এবং আহত পাশাপাশি যারা আহত পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং আমরা দেখছি তারা কিন্তু অনেকেই রাস্তায় শুয়ে রয়েছেন, বসে পড়েছেন। আচ্ছা, আসতেছি। আমরা যদি সর্বশেষ শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাস্তা আমরা দেখছি যে আসলে এই যে আন্দোলনগুলো মূলত হচ্ছে আন্দোলনের কারে কিন্তু স্বাভাবিক যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। এতে করে আমরা দেখছি যে আসলে যারা এই অফিস শেষে আসলে যারা বাসনাগামী যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছেন। রাস্তা কেন ব্লকেজ ছিল? আপনি শুনে চিল্লে কথা বলা হয়, আপনারা গাড়ি ঘোড়া পুরাইয়া আমরা গাড়ি ঘোড়া পুরাইয়া রাস্তা বন্ধ করে রাখছি। আপনি তো কথা বলেন, শুনে কথা বলেন, কথা বলেন না। আপনারা ভাই ভাষা বলে ভাই দয়া করে ভাই অপমানিত হইতে চাই না। অপমানিত হইতেছি না, আপনাদের সাথে কথা বলে আমরা অপমান। যদি আমরা ঢাকা সিটি কলেজে 210 আমি হাঁটিছেন না, আমি হাসতেছেন না, আমি আমরা কোন সমন্বয়ক না, আমরা স্টুডেন্ট, আমরা আমাদের দেশে আমরা আমাদের দেশে আমার বাচ্চা বাবা আমি দেখেছি। ঠিক আছে, কিন্তু রাস্তার আপনারা এইভাবে অবরোধ করেন আপনাদের আপনারা ভাই আপনারা আনন্দ সুন্দর কষ্ট করে খালি এই গাড়িগুলো সুন্দর মতো নিতে হবে। আমাদের এই সমাধান করে দিবে, এই তার সমাধান আপনারা চাচ্ছেন না, সমাধান চালাই যান, আপনাদের আন্দোলন চালাই যান, আপনারা দেন আপনারা দিতে জানেন আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং যে আন্দোলনকারী যারা রয়েছেন যারা জুলাইয়ের আহত যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে রাস্তা অবরোধ করে মানুষের যে জীবনযাত্রা যে বিঘ্ন করে আসলে এই ধরনের আন্দোলন না করার জন্য তারা অনুরোধ করছে।
তারা বলছে যে আসলে আন্দোলনের বিভিন্ন মাধ্যম রয়েছে, আন্দোলন বিভিন্ন জায়গা রয়েছে। আসলে তারা বলছে যে তারা কিন্তু এইভাবে আসলে আন্দোলন করে রাস্তায় অবরোধ করে সাধারণ জনগণের যে ভোগান্তি, আসলে এই ভোগান্তিতে যেন তারা না করে এমনটা অনুরোধ করছে। আমরা দেখেছি ঢাকা সিটি কলেজের কিছু শিক্ষার্থী ইতিমধ্যে। আমরা ঠিক দুপুর 2টায় আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি শাহবাগে তা দেখিয়েছিলাম। তারা তখন কিন্তু আংশিক একটি রাস্তা বন্ধ করে রেখেছিলেন, কিন্তু এখন আমরা দেখছি যে আসলে তারা কিন্তু পুরো রাস্তা আটকিয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং পুরো শাহবাগ তারা কিন্তু যে যানবাহন যেটা রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। দুপুর থেকে আপনারা আন্দোলন করছেন, 2টা থেকে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন কিংবা সরকারের কোনো প্রতিনিধি আপনাদের এ পর্যন্ত কেউ আসেনি। একটু বলেন এটা, যে এ পর্যন্ত 2টা থেকে আমরা আন্দোলন করছি। প্রিয় দর্শক, আমরা যেমনটা শুনছি যে ঠিক 2টা নাগাদ কিন্তু তারা এখানে শাহবাগে আন্দোলন করে আসছে এবং ঠিক এই পর্যন্ত কিন্তু আমরা যেটা জেনেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ কোনো সংগঠন কিংবা সরকারের কোনো প্রতিনিধি পর্যন্ত এ পর্যন্ত তাদের কাছে আসেনি এবং তাদের সাথে দেখা করেনি। আমরা যেমনটা শুনলাম যে আসলে রাস্তা বন্ধ করে যে আন্দোলন করা হচ্ছে, এতে কিন্তু এই যে বর্তমানে অফিস শেষে বাসাগামী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের আন্দোলন করে সাধারণ জনগণের ভোগান্তি করা সর্বশেষ পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক আছে 2টা থেকে কিন্তু শাহবাগে তারা আসলে জুলাই যে আন্দোলনকারী যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করে আসছে এবং ঠিক তখন কিন্তু আংশিক কিছু রাস্তা তারা কিন্তু বন্ধ করে রেখেছিলেন, কিন্তু আমরা এখন দেখছি যে ঠিক সন্ধ্যার পরে কিন্তু তারা যে মূল প্রধান যে সড়ক রয়েছে শাহবাগের পুরো রাস্তাটা কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এতে করে আমরা দেখছি যে যান চলাচল যেটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং আমরা দেখছি যে আসলে অফিস শেষে যে বাসাগামী যে যাত্রী যারা রয়েছেন, বিশেষ করে যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন। তখন কিন্তু বড় বড় কাজ থেকে আমরা আরো ওদের ভাবনা ওদের সাথে ভাই বোনরা আসছে, তারপরে তখন জনগণ মনে হয়েছে যে না ঠিক আছে এখন ওদের সাথে করে আসি আমরা একটা পরিবর্তন পাবো, এখন সেই পরিবর্তনটা পাওয়ার জন্য সবাই মনে আসছে।
এই জন্য সুন্দর একটা দেশে পাইছি গা। আর আপনারা করতে পারছেন কি এই আন্দোলনটাও দিচ্ছেন 2-3 জন লোক দিয়ে রাস্তাটা ক্লিয়ার করতে পারছেন। অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্স কিন্তু একটা আটকে হ্যাঁ হ্যাঁ বললাম তো। অনেক clear হয়েছে, অনেক clear বললাম তো যদি এখন এই যোজনাটা নিতে পারতেন আমরা দেখছি যে ঠিক ঢাকা সিটি কলেজে দুই শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগে এসে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আসলে রাস্তা